নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে, আর যেটার মাধ্যমে প্রত্যেকটি মহিলাই প্রত্যেক মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা অথবা 1000 টাকা করে পেয়ে যাবে। কিন্তু এটাতে কিন্তু কোনো পুরুষরা আবেদন করতে পারবে না। কিন্তু বন্ধুরা, এছাড়াও আরেকটি নতুন প্রকল্প শুরু করা হলো মমতা সরকারের তরফ থেকে, যেটার আওতায় আবেদন করলে কিন্তু পুরুষ হোক বা মহিলা 2000 থেকে শুরু করে 5000, 25,000, 60,000 এমনকি 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিকভাবে সাহায্য পেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, কি এই প্রকল্প, আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই। তো এই ব্যাপারে দেখুন, হেডলাইনে প্রথমেই বলা হয় যে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের তরফ থেকে এই সমাজসাথী প্রকল্পটি চালু করা হয়। বন্ধুরা, এই নতুন প্রকল্পটার নাম সমাজসাথী প্রকল্প। এই প্রকল্পে আপনি আবেদন করলে 2 লক্ষ টাকা থেকে 60,000, 25,000 টাকা, 5,000 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য আপনারা পেতে পারেন। এবং এরই সাথে এই প্রকল্পে আবেদন করলে একটা স্মার্ট কার্ডও আপনাদের দেওয়া হবে। তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত খবরে আপনারা টোটালটাই জানতে চলেছেন। তো এই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পূর্ণভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, এই ধরনের আর্থিক সাহায্য যদি সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই যেটা বলা হয়েছে যে এই সমাজসাথী প্রকল্পে কি কি সুবিধা রয়েছে। তো সবার প্রথমে বলা হয়েছে যে সুবিধাভোগীর মৃত্যুতে 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে তার পরিবারকে। দুর্ঘটনা স্থায়ী অক্ষমতার শিকার হলে তিনিও 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন। দুর্ঘটনার ফলে আংশিক অক্ষমতা দেখা দিলে সেক্ষেত্রে অক্ষমতার মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে তার ছেলে মেয়ের জন্য শিক্ষার খরচের জন্য 25,000 টাকা দেওয়া হবে। দুর্ঘটনার পরে চিকিৎসার জন্য বিমাকৃত ব্যক্তি পাবে 60,000 টাকা। দুর্ঘটনাজনিত কারণে ডি কেয়ার বিভাগে 5,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে সরকারের তরফ থেকে। এরপরে বলা হয়েছে হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় দৈনিক 100 টাকা করে সর্বাধিক 30 দিনের জন্য আর্থিক সাহায্য দেবে সরকারের তরফ থেকে। দুর্ঘটনায় বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার শেষকৃত্যের জন্য 2,500 টাকা দেওয়া হবে তার পরিবারকে। আর এই সমস্ত সুবিধাগুলো কিন্তু তখনই পাবেন যখন আপনারা এই প্রকল্পে আবেদন করে থাকবেন। এরপরে যেটা বলা হয়েছে যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করা, নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে দুর্ঘটনা ঘটলে এই বিমার আওতায় কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে না। এবার বলা হয়েছে এই প্রকল্পে যে স্মার্ট কার্ডটা দেওয়া হবে সেটার ব্যবহারের পদ্ধতি। এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। কোনো ব্যক্তি দুর্ঘটনায় আহত হলে তাকে নথিভুক্ত হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ কার্ড যাচাই করে প্যাকেজ রেট অনুযায়ী চিকিৎসার খরচ কার্ড থেকেই কেটে নেবেন, মানে আপনাদের কোনো বাড়তি টাকা দিতে হবে না। চিকিৎসার খরচ কার্ডের প্রাপ্য টাকার বেশি হলে তা উপভোক্তা বা স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে। অর্থাৎ যদি চিকিৎসা করতে 2 লাখের জায়গায় 2.5 লাখ লাগে, সেক্ষেত্রে 2 লাখ সরকারের তরফ থেকে দেওয়া হবে, 50,000 কিন্তু আপনাদের নিজে থেকেই দিতে হবে। এরপরে যেটা বলা হয়েছে যে কার্ড হারিয়ে গেলে 30 টাকা বীমা সংস্থার জেলা কার্যালয়ে জমা দিলে আপনাকে নতুন কার্ড দেওয়া হবে। এবার কথা বলা হচ্ছে আবেদন করার জন্য কোথায় যোগাযোগ করবেন। এই প্রকল্পের সম্পর্কে আরও তথ্য জানতে এবং আবেদন সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করতে যোগাযোগ করতে পারেন স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর